আবহমান বাংলার গ্রামীণ পরিবেশের এই সুজলা সুফলা শস্য শ্যামলা পরিবেশে আজ আমরা উপস্থিত হয়েছি কুষ্টিয়ার কুমারখালীর চরনিতাইলপাড়া গ্রামে। দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে আমরা সাক্ষাৎ করিয়ে দেব জাস্টিন ট্রুডোর সাথে। জাস্টিন ট্রুডোর নাম শুনে আবার অনেকেই ভাবতে পারেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কথা বলছি। না, জাস্টিন ট্রুডো নয়। আমরা পরিচয় করে দিতে চলেছি আমাদের বহুল আলোচিত ষাঁড় জাস্টিন 37-এর সন্তান, যার নাম কিনা খামারি শখ করে রেখেছেন জাস্টিন ট্রুডো। দর্শক মণ্ডলী, আমার সামনে যে বিকট আকৃতির ষাঁড়টা দেখতে পাচ্ছেন, পাহাড় সমতুল্য এই ষাঁড়, যার বর্তমান লাইভ ওয়েট রয়েছে 1230 কেজি ফিতার মাপে। আমরা আমাদের সম্মানিত খামারির কাছে জানতে চাই, আপনার এই যে শখের জাস্টিন ট্রুডো, ওর গল্পটা আমাদেরকে একটু শেয়ার করুন। এর মা 750 কেজি ওজন ছিল, ওর মা 48 কেজি দুধ দিত। তা এর যে বীজটা আমি আমার এসিআর ভাইয়ার কাছ থেকে নিয়ে, তা সে যে বীজটা দিছে তার নাম অনুসারে মানে আমি ষাঁড়টার নাম রাখছি। আসলে একটা ভালো জেনেটিক্স হতে গেলে শুধুমাত্র বাবার বংশ পরিচয় কিন্তু একান্তভাবে জড়িত নয়, এখানে মায়েরও কিন্তু বংশ পরিচয়ের দরকার আছে। বাবা মা যখন ভালো থাকে তখনই কিন্তু সেটার ফলশ্রুতিতে এরকম একটা রেজাল্ট আসে। তো এই পর্যায়ে আমরা ডেকে নিব যার হাত ধরে এই বাচ্চাটা উৎপাদিত হয়েছিল, আমাদের লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট জিয়াউর রহমান জিয়া ভাইকে। 2 বছর আগে তো বীজ দিয়েছিলেন, আপনার সামনেই হচ্ছে গিয়ে আপনার হাতের হচ্ছে গিয়ে একটা রেজাল্ট। আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি যেদিনকে প্রথম এটাকে দেখতে আসলাম সেদিন দেখে আমি ভয় পেয়েছি। আচ্ছা। আর এর মাকে যখন আমি ইনসেমিনেশন করেছিলাম তখন এর মা ছিল অনেক উঁচা। আমি নিজেও বীজ দিতে গিয়ে মনে হচ্ছে যে আমি একটা টুল নেই। আর এই ষাঁড়ের বীজের সিরিয়াল নাম্বার ছিল 037, জাস্টিন ষাঁড়ের নাম। আর তার থেকেই সুন্দর বাচ্চা হয়েছে। একটা গরুকে শুধুমাত্র মাংসের ওজনে বিবেচনা করলে হয়তো এটার দাম তেমন কিছু নয়, তবে যদি তার পরিশ্রম, ভালোবাসা এবং এর যে সৌন্দর্য, এটার উপর যদি আসলে দামের নির্ধারণ হয় তাহলে উনি লাভবান হবেন। এবং যে ব্যক্তি কিনবে তাকে নিশ্চিতভাবে বলা যায় যে এটা একটা অর্গানিক পদ্ধতিতে লালন পালনকৃত প্রান্তিক খামারের একটা গরু। এসিআই সিমেন্টের যে স্লোগান সেরা বীজে সেরা বাছুর, তার উৎকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে রেখে আজকের এই এপিসোডটি শেষ করছি। আবারও বলতে চাই, বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।